2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল মাঝির একটা বক্তব্য ভাইরাল হয়েছে। হ্যাঁ, রীতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল মাঝি তিনি বললেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এবং শুধু এখানেই শেষ নয়, তিনি এটাও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঈশ্বর। হ্যাঁ, এই বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষ আবার প্রশ্ন শুরু করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে। এই ধরনের মন্তব্য এবার মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সমাজের মানুষ তারা কি এই বক্তব্য মেনে নেবে? এই মুহূর্তে রয়েছেন ভাগল বিধানসভার চালতাবেড়ের বিরোধী দলনেতা, তিনি কি বলছে, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন আমাদের আল্লাহ, উনি হচ্ছেন আমাদের ঈশ্বর, উনি হচ্ছেন আমাদের দুর্গা। আজকে কাশেম সিদ্দিকী ভাইজান বুঝতে পারছে যে কোথায় আমি, কোন ঘাটে আমি উঠেছি। যিনি গলা চেঁচিয়ে শাসকের চোখে চোখ রেখে কথা বলতেন, আজকে তানার ক্ষমতা নীরব হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পূজারী যে ফুলে ভোট দিলে খুশি হয় সেই ফুল দিয়ে তানাদের পুজো করে। আজকের কাশেম সিদ্দিকী হয়তো পদলেবী ব্যক্তি ছিল, তানার পদ দিয়ে তানার মুখটা বন্ধ করে দিয়েছে। আগামী দিনে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে যে কথাটা বাংলার জমিনে আওয়াজ তুলতো, আজকের তানার মুখে কোনো কথা তো শোনা দূরের কথা, তানাকে আর তেমনভাবে দেখা যাচ্ছে না। আমার নাম এমডি আলমগীর হোসেন। দেখেন, এটা তো হচ্ছে ওনাদের একটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নিজেদের ফুটেজ খাওয়ার জন্য একটা বড় তারা প্ল্যান চালাচ্ছেন সর্বসময়। আপনি নির্মল মাঝির কথা বললেন তো আমার সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছিলেন যে ঈশ্বরের বা ভগবানের সবার প্রকল্প শেষ হয়ে যাবে, ওনার প্রকল্প উনি শেষ করতে পারবেন না। এই যে ফুটেজ খাওয়ার রাজনীতি, এইটা সবসময় তৃণমূল করে আর আমরা দেখি। আজকের মুসলিম সম্প্রদায়িকদের ভাই ও এবং মানে সাম্প্রদায়িক মানুষদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এখনো চুপ থাকবেন? আপনাদের কোনো মুখে কথা থাকবে না? যে আলেম সমাজ থেকে বিলং করেন, যারা জাতির মেরুদণ্ড এবং ধর্মীয় শিক্ষা দেন, আপনাদের মুখে কথা নেই কেন? কেননা আপনারাও একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বলে আপনারা হয়তো চুপ করে গেলেন, কিন্তু এ বাংলায় অগণিত মায়ের সন্তানরা তারা আজও প্রতিবাদ করছেন। আমরা দেখেছি আমাদের ভাঙড়ের জমিনে মনমোহিনীকে দিয়ে একটা সময় বলেছিল যে আমরা নাকি মমতা ব্যানার্জির উম্মত। সেই সময়ও কিছু শ্রেণীর মানুষ নীরব ছিল। আজকের নির্মল মাঝিরা একটা বার্তা দিয়ে ফুটেজ খাওয়ার জন্য একটা সম্প্রদায়িককে খুশি করার চেষ্টা করছে। আমি মনে করি রাজনীতি স্তরে সৌজন্যতা বজায় থাকা দরকার। কোনো একটা সম্প্রদায়িকের ভোট পাওয়ার জন্য অন্য একটা সম্প্রদায়িককে চাপ সৃষ্টি করা, যেরকম বিজেপির কালচার হয়ে গেছে, এ রাজ্যের মাননীয় তার থেকে পিছিয়ে নেই। তাই আমি সর্বস্তরের মানুষকে বলবো যে যারা এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনার গণতান্ত্রিক অধিকার ভোট প্রক্রিয়া যদি সঠিক জায়গায় আপনি প্রয়োগ করতে পারেন, এরকম কথা বলার মতন সাহস আর পাবে না। তাই 26কে কেন্দ্র করে যদি সঠিক জায়গায় সঠিকভাবে বিরোধী কণ্ঠ যদি আপনারা তৈরি করতে পারেন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আহ্বান করছি, আপনারা যদি নওশাদ সিদ্দিকীর মতন বিধায়ক তৈরি করেন, যে যার ক্ষমতা থাকবে, সে বলতে পারবে রাজা তোর কাপড় কথায়, এরকম কথা বলার মতন বিধায়ক যদি আপনি সৃষ্টি করতে পারেন, আগামী দিনে এই ধরনের মন্তব্য বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করছি। দেখেন, মুসলিম হিন্দু অন্যান্য দল আমি রাজনীতিতে এটা বিশ্বাসী নয়, কেননা ওরা ওটা করে, ওটা হচ্ছে তৃণমূলের কালচার, ওটা হচ্ছে বিজেপির এজেন্ডা। আমরা মনে করি সমস্ত ধর্মীয় মানুষের রাজনৈতিক করার অধিকার এবং সাংবিধানিক অধিকার দিয়ে রেখেছে, তার উপর নির্ভর করে তারা ভোট দেবে। এই যে কথা বলেছে, এই কথার ফুটেজ করার দায়িত্ব কাদের? সাধারণ ব্যক্তিবর্গরা। তারা ভাববেন তারা কিভাবে নিচ্ছেন সেটা সাধারণ ব্যক্তির ওপরে নির্ভর করবে। কিন্তু আমি একটা কথা বলি, আগামী দিনে যেভাবে এই ধরনের মন্তব্য করা শুরু করেছেন, হয়তো এরা আরও কিছুদিন দায়িত্ব থাকলে মানুষকে মানুষ বলতে আর অস্বীকার করতে পারে।
নিজেদের যারা খোদা মনে করে, নিজেদের যারা ঈশ্বরের সঙ্গে তুলনা করে, তারা মানুষকে সম্মান দেবে বলে আমরা মনে করছি না। তাই বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে বলবো, বিষয়টা আপনি ভাবুন এবং অপরকে ভাবার জন্য তাদের সঙ্গে আলোচনা করুন। গণতন্ত্র প্রক্রিয়ায় এবং আপনার আলোচনার মাধ্যমে সঠিক সময় সঠিক জায়গায় যদি নিজের চেষ্টা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে যদি সঠিক জায়গায় এদেরকে মানে প্রতিহিত করা যায়, তাহলে আগামী দিনে এরা ঠান্ডা হয়ে যায় বলে আমরা মনে করছি। সেটা তো সাধারণ মানুষ নির্ণয় করবে। আমি বলে দিলাম সোশ্যাল মিডিয়ায় যে প্রভাব ফেলবে আর মানুষ সেটা গিলবে, সেটা আমি বিশ্বাসী নয়। আমি মনে করি গণতন্ত্র প্রক্রিয়া এবং যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে আমি নিজের যে বার্তা আমি দিলাম, মানুষ কতটা নেবে সেটা মানুষ ঠিক করবে বলে আমরা মনে করছি। দেখেন, আইএসএফ যদি মুসলিমদের রাজনীতি করত, তাহলে আইএসএফ দলে বিশ্বজিৎ মাইতিকে দেখা যেত না কো, আইএসএফ দলকে তাপস ব্যানার্জিকে দেখা যেত না কো, আইএসএফ দল থেকে জয়দীপ সাহাকে দেখা যেত না কো। একদিকে আমরা যেরকম আদিবাসী সমাজ থেকে আমাদের নেতা আছে, হিন্দু সাম্প্রদায়িক থেকে নেতা আছে, বিভিন্ন সাম্প্রদায়িক থেকে নেতা আমাদের দলে আছে। আর আইএসএফ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যে যার ধর্ম থেকে তার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সে বক্তব্য রাখতে পারেন এবং অধিকার পাওয়ার জন্য তিনি লড়াই করতে পারেন। টুইনিং করার মতন কেউ থাকবে না। আজকের দেখুন না, নির্মমভাবে সংখ্যালঘুদের উপরে যখন নির্মম অত্যাচার হচ্ছে, আজকের শওকাত মোল্লারা, ফিরাদ হাকিমরা, তারপর সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নীরব হয়ে আছে কেন? পিছন থেকে টুইনিং করা হচ্ছে। যখন মুর্শিদাবাদের একটা ব্যক্তি হুমায়ুন কবির বলে একটা বিধায়ক, তিনি পাল্টা বক্তব্য দিচ্ছেন, তানাকে শোকাস করছেন। এই পিছন থেকে টেনে ধরা টুইনিং এর সিস্টেম তৃণমূল কংগ্রেসের আছে, আইএসএফ এ নেই। আইএসএফ এর প্ল্যাটফর্মে আসলে সে তার নিজের অধিকারের কথা বলতে পারে এবং তার জাতির জন্য কথা আওয়াজ তুলতে পারে। এটার সঙ্গে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর ডিফারেন্স থাকবে বলে আমরা মনে করছি।